এই আমি গেলাম উত্তরপাড়ায়। আয় দাঁড়াও। কি হইছে চিল্লাইতেছো কে? কই যাইবা কইলা? জানো না কই যাই? উত্তরপাড়ায় যামু। উত্তরপাড়া কি করতে যাইবা? আড্ডা দিতে যাইবা তাই না? কালকে যে ঈদের দিন ঘরে যে বাজার সদাই নাই এগুলা কি একটু খেয়াল করে দেখছেন আপনি? বাজার সদাই কল লাগবে না আপনার? আমি কাম করুম কি লিগা? আর তুই এত চেঁচাতেছিস কি লিগা? যা ঘরে গিয়ে বইয়া থাক। ও আমি ঘরে যা বয়া থাকবো আর আপনার মাই ভিক্ষা করব, আপনি যে জুয়া খেলবেন নেশা করবেন তাই না? তুই জানোস আমি জুয়া খেলতে যাইতেছি না, কই যাইতেছি? একদম চুপ। এই তুই আঙ্গুল তুলস কে? হ্যাঁ, আর খবরদার তুই আমি কই যাই না যাই এই খবর তোর রাখার দরকার নাই। যা তুই ঘরে যা, ঠিক আছে? আমার সাথে এই পকর পকর করিস না। দেখো তুমি সারাদিন জুয়া খেলো না, কি করে এত কিছু দেখবো না আমি। আমার ঘরে বাজার আসার কথা, বাজার যেন আসে, আর যদি বাজার না আসে তাহলে তোমার খবর আছে। এই সংসারে কিন্তু আমি আর থাকবো না, এই সংসার থেকে আমি চলে যাবো। ও আচ্ছা, বাপের বাড়ি যাবি? যা বাপের বাড়ি যা, আটকে রাখছে কে তোরে? কি সুন্দর কথা, আমি কইলাম আমার বাপের বাড়ি চলে যাবো, হ্যাঁ আমার আটকে রাখছে কে তাই না? আমি যে কত বড় ভুল করছি, তোর মতো একটা জুয়া খেলার লাগা বিয়ে বসে। আল্লাহ আল্লাহ, তুমি আমার কি করছো? আমার বাপে কি দেখে লাগা বিয়ে দিছিল আমারে? দেখ তুই আমার জোয়া খুর কবি না, খবরদার। চোরের মায়ের বড় গলা তাই না? তুমি যেটা তোমার ওইটা কইলে সমস্যা হয়ে যায়। তোর আর আবার কি হইলো? হ্যাঁ কি রে বাজান, ঝগড়া করতেছস কেন? ঝগড়া করব না কি করব? আপনার পোলারে কইলাম ঘরে বাজার সদাই কিছু নাই, বাজার করে আনতে, আর হ্যাঁ নাকি পারবো না, কাম করতে পারবো না, হ্যাঁ যে উত্তরপাড়া আড্ডা দিতে জুয়া খেলতে যাবে আপনার পোলায়। ওরে বুঝাও মা, ওই যাতে আমার সাথে এরকম ভাবে কথা না কই, ঠিক আছে? আর কালকে এমনি ঈদের দিন মাথা পুরো গরম আছে কইয়া দিলাম। ও তাহলে বুঝতে পারছস যে কালকে একটা ঈদের দিন? তো লজ্জা করে না? ঘরে একটা মাত্র বউ, একটাই মানুষ, আর এই মানুষটার জন্য একটা ঈদের দিন একটা কাপড় দিতে পারলি না, 4 আনা পয়সার বাজার সদাই কইরে আনতে পারলি না। কেমন স্বামী তুই? হ্যাঁ তোর লজ্জা করে না? তুই স্বামী বইলা পরিচয় দাস, বৌমা তো ঠিকই কইছে। কেন উত্তরপাড়া যাস বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে? হ্যাঁ আড্ডা দিতে লজ্জা করে না? পয়সা লাগে না? তার চাইতে যদি কাজ করতি ভালো হইতো না? আমি একটা বুড়া মানুষ, সারা গ্রাম ভিক্ষা করে আইন না তোকে খাওয়াই। কি আর পোলাতি আমার? তোর তো লজ্জা করা উচিত যে আমার মাটা বুড়া হইছে, উনার একটু বসায় খাওয়াই না। তুই আসস ঘুরা গেরা 4 আনার খাবার পেলে খাস, বাড়ি থেকে চলে যাস। বৌমা চলে যাক, বৌমা তার বাপের বাড়ি চলে যাক, আমার 2 জন যেদিকে চায় আমিও চলে যাবো। আমি ওই সংসারে থাকুম না। ভাবছিলাম বিয়া করাইলে ভালো হবি, সংসার চিনবি না, এইটা হইল না। মাঝখান থেকে পরের একটা মাই আইন না কষ্ট দিতাছি। দেখ এগুলো ভাল লাগে না। দেখলেন মা কেমন করে এখান থেকে চলে গেল? মা শুধুমাত্র আপনার মুখের দিকে তাকায় আমি এখন পর্যন্ত এই সংসারে আছি, আর তাহলে কবে আমি এই সংসার থেকে চলে যেতাম? মা আমার এগুলো ভালো লাগতেছে না। মা গো আর কয়েকটা দিন অপেক্ষা করো, মার পোলাটা ভালো। মা গো আর কয়েকটা দিন অপেক্ষা করো, দেখো আমার পোলাটা ভালো হয়ে যাইব। আমার পোলাটা ভালো হয়ে গেলে তো আমারও সুখ হইতো, তোমারও সুখ হইতো। আমি বুঝি তোমার মনের কষ্ট, কিন্তু কি করুম মা, আমি যে নিরুপায়। দেখেন মা, মিষ্টি কথায় চিরা বুঝে না। আমি আপনার সংসারে এসে 4 বছর হয়ে গেল, 4টা ঈদ চলে গেছে, এখন পর্যন্ত কোনো ঈদে আমার ভালো একটা কাপড় কিনে দেয়নি। এই দেখেন কি একটা কাপড় পরে আছে, তাও আমার বাপের বাড়ি থেকে কাপড়টা আমারে দিয়েছিল, এইটা পরাই আসি। এই বাড়িতে যদি আমার ভালো কাপড় না কিনে দেয় তাহলে কিন্তু ভালো হইব না। আর কাপড়ের কথা কইতেছি আমি, সকালবেলা ডাল আর ভাত কপালে জুটে কিনা হেরেই চিন্তা করে পারতেছি না। বাবা কেন একটা মাইয়া মানুষ বিয়া বসে, স্বামী সংসার কেন আছে, কেন বাপ মা ভাই বোন সব ফালাইয়া পুরুষের ঘরে আছে একটু শান্তির জন্য, ভালো দুটা খাওয়ার জন্য, পড়ার জন্য, সুখের জন্য। আর আমার পোলাটা মাইয়াটার দিনের পর দিন কষ্ট দিয়েই যাইতেছে। আমার মনে হয় আর সুখ দেখতে পারুম না। আই রে শালা রে, কানার লাগে আটকে গেলাম গা। তোমার আর সব কাটবো না বুঝছো? এবার দেখো তুমি মাইরা তোলো ছই দেখ তেরি দাঁড়াও। এই কারণে তো তুই খালি আরস পাস। এবার দেখো কি চমক দেয়। আই রে শালা কানা রে, দেখ তোর আমি কই, তোর কাছে কিন্তু আগে 3000 টাকা পাও না, যদি এখন গেম হারস নগদ টাকা দিয়া যাইতে হইব। হ্যাঁ 100 টাকা কিন্তু দিয়া যাইতে হবে। বুঝলাম না, আগে খেলাটা খেলি না গীতা, ঠিক কি দিমু না দিমু তো আগের টাকা পাও না তোর কাছে, এখন নগদ আনলে 100 টাকা দিয়া আচ্ছা দিতে ওকে হইব। ওকে। ফেলাইলো। এবার কই হেলাটা আমি হারমুরে।
সারাদিন শুধু এইগুলা না? তুই জানাইছিস কে? এই রেশমিনা কি করমু? তোমারে কইছে বাজার করতে, তুমি বাজার না করে এইখানে এসে জুয়া খেলতাছো, লুডো খেলো তুমি। আর আপনি গো, আপনি কোনো কাম কাজ নাই, আপনি এখানে লুডো খেলতাছেন, জুয়া খেলেন আমার জামাইয়ের সাথে করে নিয়ে। আর তুমি তোমারে কাম কাজ বাদ দিয়ে এগুলো কে করতে কইছে? হ্যাঁ, ভালো হইবা না? এ তুই এনে চিল্লাচিল্লি করতাছিস কে? হ্যাঁ দাঁড়া। হ্যাঁ আর তুই হ্যাঁ গোবর চিল্লাইতেছিস কে? যা বাড়ি যা, তোর আজকে খবর আছে, বাড়িতে আয় আমি। বাড়িতে তুমি আহো, তোমার খবর আছে আজকে। এই খেল খেল। শরীরটা আর চলে না, হ্যাঁ কইছে পেটের খিদা, আর গায়ের মধ্যে মনে হইতেছে ঘুষঘুসাই না জ্বর, মারলা জ্বর, মরিও না, ভালো করে বাঁচতেও পারি না, কি করি? বৌমা, বৌমা, জি আম্মা। একটু ব্যাগটা দিয়া যাও দেখি, গ্রামে বাইরে কুরবানি তো মনে হয় সবারই শেষ হয়েছে, দুই এক টুকরা মাংস জোগাড় করতে পারি নাকি? বৌমা, বৌমা। জি আম্মা। ও একটু ব্যাগ নিয়ে আসো তো, দেখি গ্রামে তো মনে হয় কুরবানি দেওয়া শেষ হয়েছে, গুস্তু টুস্তু জোগাড় করতে পারি কিনা। আল্লাহ গো আল্লাহ। এই নেন। মাগো, ঘরে যদি কিছু হলদি মরিচ থাকে ওইটা বাড়ো, আমি গ্রামে যাই দেখি একটু গুস্তু জোগাড় করতে পারি নাকি। আম্মা ঘরে তো কিছুই নাই, কি করবো কোন তো? দেহ না খুঁজা গাইজা, যদি একটু আড্ডু আসে, তা না হইলে আর কি করা যাইব, আমি যাই। ভাল লাগতেছে না আমার আর এই অভাবের সংসারে। দরজা তো খোলাই, মনে হয় ঘরে আছে। ম্যাডাম ঘরে আছেন? ম্যাডাম, ও ম্যাডাম। কেডা খালা? আমি বাজান। কে গো খালা? ও খালা আপনি কি মনে করে আছেন আমার গনে? বাজান অনেকবারই ঘুরে আইছি, কারো বাড়ি একটু বুঝতে পাই নাই। কোরবানির দিন এই ঈদের যদি আমরা দুইটা টুকরা গুস্ত না খাইতে পারি তাহলে কেমন লাগে? ঘরে বউটা আছে, এক টুকরা গুস্ত আমাকে ঘরে নাই, কেউ দেয়ও নাই, সেই জন্য আইছি। আমার কয়েকটা টুকরা গুস্ত দাও না বাজান। ও খালা হয়েছে কি, এখন তো বেলা বাজে 12টা, আমরা তো সেই কখন হচ্ছে গুস্ত দিয়ে দিয়েছি, এখন তো আর খালার নাই। আর আমার আব্বু গেছে ওই শহরে গুস্ত নিয়ে, তাই আপনি গুস্তটা কোন জায়গাতে দিব কোন তো? তাই আপনি একটা কাজ করেন, এই জায়গায় সময় নষ্ট না করে আপনি অন্য কোথাও দেখেন। কি কইতাছো বাজান? বেলা মাত্র 12টা 1টা বাজে, এর মধ্যে কোরবানির গুস্ত শেষ হয়ে গেল। হ খালা দেখেন, ডিস্টার্ব করেন না বুঝছেন, সারাদিন গরু করছি, অনেক কষ্ট হয়েছে, আমি একটু বিশ্রাম নিউ জান খালা, অন্য বাড়িতে দেখেন আপনি। আচ্ছা কি করান যাইব, আসলে তো আমরা গরিব মানুষ, কপালটা বেশি ভালো না তো বাজান, তা না হইলে আজকে একটা ঈদের দিন আর দুই টুকরা বুঝতে পাইলাম না। ঠিক আছে যান তো যান খালা, ডিস্টার্ব করেন না, অন্য বাড়িতে যান, আমার অনেক কাজ আছে। যাইতে। নুসরাত, আল্লাহ তো আমাদের তৌফিক দিছে, আমরা কুরবানি দিছি, এমন অনেকে আছে এখনো কুরবানি দিতে পারেনি। হ্যাঁ ঠিকই বলছো, আল্লাহর রহমতে আমরা সুস্থভাবে কুরবানিটা দিলাম। হ্যাঁ। ও আম্মা, কে? আমি আমি আপনার কাছে আইছিলাম অনেক আশা করে বাজান, আমারে যদি দুই এক টুকরা গুস্ত দিতেন। কোনো বাড়িতেই পাই নাই, অনেক বাড়ি ঘুরছি, এই যে দেখেন এক টুকরাও নাই। এই যে আমার বউটা বাড়িতে একলা, ছেলেটাও কামাই রুজি কিছু করে না, আমারে দুই একটা টুকরা মাংস দেন না। খালা আমরা তো মাংস বিতরণ করে দিছি। কিন্তু মা, আমি কোন মুখ নিয়ে বাড়িতে যাব? আমার ছেলেটা কামাই রুজি করে না, বৌমাটা একলা করে বসে রয়েছে। তাহলে আপনার ছেলে কি করে? কিছুই করে না মা, সারাদিন বন্ডর মতো ঘোরাঘুরি করে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে, কামাই রুজি কিচ্ছু না। আচ্ছা শোনো, তাহলে আমাদের এখানে বন্ধ করে গোছ আছে না, ওইখান থেকে খালারে 2-4 টুকরা দিয়ে দাও খালারে। খালা তাহলে আপনি দাঁড়ান, আমি আসতেছি।
বাজান আল্লাহ আপনাকে বাঁচায় রাখো। এই 2-4 টুকরা গোস্ত আপনি জানেন না আমার যে কি ফুর্তি লাগতেছে, আমার সংসারটার মধ্যে কত আনন্দ আসতেছে। খালা নেন। দেন আম্মা। জানেন না আম্মা, জানেন না বাবা, এই 2-1 টুকরা মাংস আমার যে কি খুশি লাগতেছে। আমি আমার বৌমাটারে নিয়ে দিই। যাই মা, আল্লাহ আপনাকে ভালো করুক। দেখো আমরা তো কত ভালো মন্দ খাই, আমাদের আশেপাশে কত মানুষ আছে আজকে ঈদের দিন কত কিছু খেতে পারে না। চলো আমরা ঘরে যাই। চলো। বৌমা, বৌমা, জি আম্মা। ও মা গো, আমার লাগি একটু পানি লইও, দম বাড়িয়ে যাইতাছে, তাড়াতাড়ি আসো। এই নেন পানি। পানি তৃষ্ণা আত্মাটা বাড়িয়ে যেতেছে, এটার মধ্যে অনেকটা গোস্ত আছে, একটু রান্নার ব্যবস্থা করো। আম্মা গোস্ত তো আনছেন, কিন্তু রান্না করার মতো তো ঘরে কিছুই নাই। চাল ডাল নুন তেল কিছু নাই, খিদে রান্না কন তো। কিচ্ছু নাই? না। তাহলে এই ঈদের দিন গোস্ত রান্না হইব না, আমাকে কিছু খাওয়া হইব না। আমি আমার জন্য চিন্তা করি না মা, আমি তোমার মুখে কিছুই উঠাই দিতে পারতেছি না ঈদের দিন। আম্মা থাক, আপনি কান্না করেন না, আল্লাহ যা কপালে লিখছে তাই তো হইব। আপনার ছেলে যদি ঠিক মতো কাজটা করতো, অন্তত পক্ষে আমরা ঠিক মতো কয়টা ভাত তো খাইতে পারতাম। কত কোনো কাম কাজই করে না, সারাদিন শুধু জুয়া খেলে বেড়াইব। আপনি কিছু কর না কেমন কন, আপনি অসুস্থ শরীর নিয়ে গোস্ত ঢুকাইতে গেলেন, সারাটা দিন রোদ্রের মধ্যে বাড়ি বাড়ি ঘুরে বেড়াইলেন। আপনার যদি কিছু একটা হয়ে যায় তখন তো আমি একদম একা হয়ে যাবো। আপনার পোলা তো আমার দিকে কোনো খেয়ালই করে না, আমি খাইলাম না না খেয়ে রইলাম, দুজনের একজনের দিকে ওর কোনো খেয়াল নাই, সারাদিন শুধু জুয়া খেলে বেড়াইবো। এমন করলে সংসার চলবো আম্মা কোন তো? আরে মা, আমি তো এই চিন্তাই করি, আমার পোলাটা এখনো মানুষ পেল না, সংসার ছিল না, বউ ছিল না, মা ছিল না। আজকে যদি আমার কিছু হয়ে যায় তুই এই বাড়িতে কেমনে থাকবি রে মা? আম্মা আমি একটা কথা কই, আপনি কিছু মনে করেন না। কমা, আমি না এমনি আর থাকতে পারতাছি না আম্মা, আমি আমার বাপের বাড়ি চলে যাই। আপনার পোলার লগে আমার আর সংসার করা হইব না। আমি তোরে কিছু করতে পারব না মা, কোন মুখে কমো? বাড়ি ছাইরা যাইস না, আমার পোলা ভালো হইব, ভালো সংসার করব, তুই স্বামী সোহাগী হবি। কেমনে কমো, কেমনে কমো আমারে কইতে পারবি? এতটা বছর হয়ে গেল আমার পোলা ভালো হইল না, আমার মনে হয় আর হইব না। আমি তোরে কিছুই কব না, তোর যা মন চায় তুই তাই কর মা, তুই তাই কর। আম্মা আপনি কান্না করেন না, আমি আপনার ছেড়ে কোনোখানেই যাব না। যদি দুইজন খাই একসাথে খামো, আর না খেয়ে থাকলে একসাথে না খেয়ে থাকবো। আপনার পোলার আমাকে দেওয়া লাগবো না, আজকের পর থেকে আমি কাম করবো, আমি কাম করে আপনাকে খাওয়াবো। আমি আপনার মাইয়া, আপনার পোলা নাই। মারে তুই সত্যি কইতাছ? মা ঠিক কইতেছে। ঠিকই কইছ, আমার কোনো পোলা নাই, তুই আমার মাইয়া, আমারে সাইরা যাইস না মা, তুই চইলা গেলে আমার অনেক কষ্ট হইব, আমার অনেক কষ্ট হইব রে মা।